জাল চলে গেছে, কড়াইটা আমি বসাই দিই। বিসমিল্লাহ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ পহেলা রমজান, ইফতারির আয়োজন চলতেছে। তো কিছু কিছু মানে আমাদের এখানে মেহমান দাওয়াত করছি আর কি কয়েকজন, আর এতিম কিছু বাচ্চারাও আসবে, মাদ্রাসার বাচ্চারা আর কি। আর হুজুরদেরকেও দাওয়াত করা হয়েছে, আর আমরা তো বাড়ির লোকজন কিছু আছি, সাথে তো আমার মায়েরা আছেই। তো যাই হোক, চুলায় অলরেডি যে পাতিলা ড্যাগ আর কি, পাতিলা ডাইডা ড্যাগই তো বসাই দিছি, আগে তেলটা দিয়ে নিই। তো যাই হোক, তেলটা দিয়ে নিলাম। আর আজকে এই পহেলা রমজানে আমাদের বড় ভাই আমেরিকান প্রবাসী ইসলাম ভাই, ওনার ইতে আর কি আজকে ওনার উদ্যোগে, এই মহৎ উদ্যোগে এই আজকে ইফতারের এই আয়োজন। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, দেখেন কি কি আমরা আয়োজন করি। তো মোটামুটি কাজ আমরা গোছ গাছ করে নিচ্ছি অলরেডি। দেখা গেছে এই যে ছোলা, বুট, আলু এগুলো সব সিদ্ধ করে কাজ কামে যে কাটাকাটি যত আছে আর কি, যে মাংসটাও ভাজা করে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি আর কি। রেডি করে নেওয়ার পর তারপরে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুরু করতেছি আর কি রান্না বান্না সব আইটেম। তো দেখেন আপনারা, পেঁয়াজ দিয়ে দিছি, বিরিয়ানি রান্না করবো আর কি, মুরগির বিরিয়ানি। মোটামুটি আনুমানিক আর কি এই 6 কেজি 6.5 কেজি বিরিয়ানি আর কি রান্না করবো আমরা আর কি। মোটামুটি আনুমানিক কয়জন হইব, তাও আমরা 35-40 জনের উপরে হইব আর কি। এই অ্যারেঞ্জমেন্ট আমরা করছি আর কি। সময় লাগবে না। গরম মশলা দিয়ে দিই। দিয়ে দিলাম মাংস ভাজা রাখা। দিতে হবে নাকি? মশলা বুঝনে ছোলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভুই না, এখন পানি দিয়ে দিলাম। হ্যাঁ, ও মানে চাল ছেড়ে দিবে।
যে একটা ঢাকনা আছে এটা, ও আছে এই ঢাকনাটা নিয়ে আসো। আনতাছি যেমন বাতাস তেমন ছায়ার মধ্যে মনোরম একটা পরিবেশ। শান্তি লাগে মানে এই জায়গায় রান্না করতে ভালোই লাগে, কারণ অনেক বাতাস আর ছায়া পড়ছে। ছোলা মনে হয়ে গেছে, নামাই দেই। তাইলে দেখ করবো না বিসমিল্লাহির রহমানির রহিম। বাস মানে তো বন্ধুরা এই যে আজকে কয়েকটা মরিচের চপ বানাই। আমি তো এক ভিডিওতে দেখাইছি যে আমাদের বিদেশি মরিচ, বাংলাদেশের না এটা। এই যে ক্যাপসিকাম ধরছে, সব গাছে আসছে। এই যে ক্যাপসিকামের অনেক ফলন আসছে। তো এই যে মরিচটা ছিঁড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এই মরিচ দিয়ে চপ বানাবো। এই যে এইটাও অনেক বড় হয়েছে, এগুলো আরো বড় হয়, আরো ডবল বড় হইব। এই যে এখনো এই যে ফুল পড়ে নাই। এই যে দেখেন যে এটার মাথায় যে ফুলটা থাকে এখনো পড়ে নাই, মানে অনেক বড় বড় হয়। আর ঝাল তো মোটামুটি আছে, ভালো ঝাল। বেশি নেব না, যেহেতু এগুলো অনেক বড় বড়। এই যে দেখেন কত সুন্দর মরিচ, চারটা নিয়ে নিলাম। এটা অনেক শখের আমার, এই জন্য চপ বানাই, যে মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে। এই যে নিয়ে আসলাম, বেশি আনিনি, আর অনেক বড় বড় হইব দেখে মায়া লাগলো গো, এত তুললাম না। নিয়ম এটা, যত ছিড়বো তত ধরবো। না, এটা তো বড় হইব দেখুন না। হ্যাঁ, জানি মুড়ি দিয়ে কামড়ায় কামড়ায় খাবো ইফতারের সময়। সেই মতোই ভাই। শুকাই গেছে, আগে ধুয়ে রাখছ একটু। হ্যাঁ, ঝাল ছাড়া হয়ে গেছে। বাস হোকা, ঝড় ধরা হইলে ভালো হইব। হয়েছে, আমি কাছে দাও, কাঁচাতে নামাই দাও। চালের গুলো অনেক বাস না গো। চালগুলো ভালো। এটা হলো খেসারির ডাউলের বড়া হবে। হুম, দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে মুখ ছাড়াই দিচ্ছি। লবণটাও পরে দিছি। লবণ বুঝলে গেছে লোকা, লবণ পরে দিছি। রোজায় তাল হারাই গেছে। হঠাৎ হয় যে একটা মিস্টেক হইলে পরে মনে যে পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়োজন চলতেছে রোজাদারদের জন্য ইফতারের হ্যাঁ, আয়োজন। মাশাআল্লাহ। চলছে। আল্লাহ কবুল করে। এই তো পরে বয়স আছে, এখন দম হইতে দেবো। আমি ধরি। ডাকনা দাও, কিছু করে রাখবো না, এক মিনিট দেবো। দমে ফালাই দাও, আস্তে আস্তে দাও, আমি বলবো করে দেবো। আগুন আগুন ছেড়ে এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, ওঠাই নেই। পারবা? ধরো। পারবো না।
পারবো না। এই যে মুখটা আমি ছাড়াই ছাড়াই দিলাম, জানি ভাজা ভালো হয়। এটার যে কি বাসনা, একটা মরিচ যে খাইবে সে মনে হয় কোনোদিন বলবো না যে মরিচের কি স্বাদ। সবগুলো মুখ ছাড়াই দিছি, এখন শুধু বেসনে দিয়ে ভাজবো। আসরের আজান দিতেছে। এই যে পেঁয়াজ ভাজা শেষ, আর এখন হলাম এই যে হলাম বেগুনি ভাজতেছে। বেগুনি এই যে বেসন গুলায় রাখছে আগেই, বেসনটা আগে গুলায় রাখলে ভালো হয়, ভাজা ভালো হয়। এই যে ছাড়তেছে আর এই যে ফুইলে উঠতেছে একেবারে। অনেক মোটা মোটা হইতেছে বেগুনি। আমি এই যে বিরিয়ানিটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দমে খেয়ে করে, আবার দিয়ে দিলাম দমে। ওদের ধরুন ডাইলে দিই। এখন আলুর সব ছাড়েন ছাড়েন তারপর। এখন আলুর সব বাঁচতেছে, দেখলেন তো ইফতারি আয়োজন। আর একটা জিনিস দেখায় আপনাকে, এই যে এটা আমাকে এলাম, আমাকে বংশের একদম ছোট মানুষ, ঠিক আছে, 5 বছর বয়স। নাম বলেন আপনি, কি নাম? কও কাকা, নাম কও। রোজা লাগে গেছে যারে কয়, আহনাফ শিকদার, 5 বছর বয়স, ঠিক আছে। একদম মানে একদম শেষ মুহূর্তে, ধরেন আপনার আর আধা ঘন্টা বাকি আছে, মানে এর মধ্যে একটা খিস মেরে মানে রয়ে গেছে। কথা আসতেছে না, তাহলে বুঝেন যে আমাদের যে কি সংগ্রামী লোক আমাদের সাথে আছে। আমাদের ফ্যামিলিতে সবাই সবাই আমাদের ফ্যামিলিতে সবাই ইনশাআল্লাহ রোজা রাখছে। এটা কি সবাই তোমার জীবনের প্রথম রোজা? হ্যাঁ? কথা নাই আমার বাইতে। আচ্ছা তাহলে তুমি ইফতারি পরে হলটা করে কথা বলছো না কেন বাবা? জীবনের প্রথম রোজা রয়েছে আজকে। হ্যাঁ। আমার বাবার জীবনের প্রথম রোজা। ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এটা আল্লাহর জন্য করতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে? আল্লাহ আমার কবুল বাবার করুন। আল্লাহ তাআলা দিয়ে দেব আখিরাতে। অনেক আখিরাতে দিয়ে দেব। আখিরাত জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা? কারণ এখন আর বেশি সময় নাই, আর হয়তো আধা ঘন্টা আছে ইফতারের টাইম। কিছু বলবেন না? ওখানে ই রাখেন, বেলচা রাখেন, ডোমরে বেলচা রাখেন। সেই সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। আজকাল আছে। কি মরিচের চপ নিজে গাছের তর তাজা। আব্দুল সামাদ
আব্বু মোবাইল দিকে টুপি রেখে এই যে টুপি আনছে ও বাইক কাছে ওইটা করা নেই কি দিছে মরিচ? হ্যাঁ একেবারে এই লেভেলের বাজার। খাবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين پروردگار مولا کریم আল্লাহ তোমার প্রিয় রোজাদার বান্দাদেরকে নিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ বয়স্কময় বৃদ্ধদেরকে সাথে নিয়ে বরকতময় মাহে রমজানের প্রথম দিনে ইফতারের দিনে আল্লাহ ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত পেতেছি মেহেরবানি করে আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদের সেহরিকে কবুল করে নাও ইফতারকে কবুল করে নাও সারাদিন নামাজগুলোকে কবুল করে নাও আল্লাহ জিকির আজকার কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল নফল নামাজ সমস্ত নেক আমলকে কবুল করে নাও ইয়া আল্লাহ খাস করে আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন পরিবার পরিজন আমাদেরকে ছেড়ে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানি করে সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ আমিন ইয়া আল্লাহ খাস করে যেই প্রতিষ্ঠানে বসে তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ মানব সেবামূলক আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও ইয়া আল্লাহ এই ভিলেজ বাংলা বিদ্যা নিবাস ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও শুরু থেকে আজ পর্যন্ত যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সবারই মেহনতকে দানকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ খাস করে আজকে ইফতারের আয়োজন করেছেন প্রবাসী মোহাম্মদ ইসলাম ভাই ইয়া আল্লাহ তার ইফতার আয়োজনকে কবুল করে নাও আল্লাহ তার পরিবার পরিজন যারা জীবিত রয়েছেন সবাইকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তার ময় মুরব্বিয়ানে কিরাম যারা ইন্তেকাল করে চলে গেছেন সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া আল্লাহ এই ভিলেজ বাংলা ইয়া আল্লাহ প্রতিষ্ঠানের ফারুক ভাই সহ তার স্ত্রী সহ পরিবার পরিজন ইয়া আল্লাহ সবাই যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই সেবাগুলো করে যাচ্ছে তাদের এই সেবাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত তারা যেন মানুষ
সেবামূলক কাজকর্ম আরো বেশি বেশি করতে পারি তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানে যে সকল মায়েরা এসেছেন আল্লাহ তাদের সবাইকে নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানে বসে তারা যেন নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দিয়ে দাও, সবগুলো তারাবি পড়ার তৌফিক দিয়ে দাও, সবগুলো সেহরি ইফতার সুন্দরভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলের মনে নেক আশাগুলোকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের সকলের মনে নেক স্বপ্নগুলোকে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আল্লাহ তোমার পথে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দাও এটা ধরো, এটা কাছে ধরো। আমার খাইতেছে না, তাহলে আমার কাছে টাকা দেবেন। সাথে সাথে দিয়ে দেবো। আর একটু বললো ভিতরে দিয়ে লিখা দিয়ে একদম দিয়ে আসো, যাই হোক। খাওয়ান খাওয়ান আমরা খাওয়ান। দাও 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 দিয়ে দাও একটু। ও মুড়ি মাখানোটা যা হয়েছে না, আজকের মুড়ি মাখানোর স্পেশাল। মরিচের চপ দারুণ মজা না? সেরকম মজা, যেমন ঝাল তেমন মজা। এই স্বাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দাও
ভাইটা অনেকই আবার বুঝলো হ্যাঁ দেবো যথেষ্ট আছে আমার প্লেটে হাত দিও না আবার এখানে পানি বললে আবার ইয়ে খাবে তো কষ্ট করে ওখানে হাত দিও। এই যে মায়ের জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। হ্যাঁ ভালো হয়েছে মায়ের হাতে ইফতারি খাইয়া বসে রয়েছে একটু পরে খাই। আর মেহমান গোজাগো দাওয়াত করছিলাম কিছু এতিম বাচ্চা আসছিল ওরা একেবারে নিতান্ত এতিম আজকে যা করে দাওয়াত করে আনছি বেশিরভাগ এতিম বাচ্চাই বেশি কারো মা নাই কারো বাবা নাই। তো এই জন্য ইসলাম ভাই বলছে যে এতিম বাচ্চাদেরকে দাওয়াত করে আনবেন আইনা সেরে তারপরে হুজুর দিয়ে একটু দোয়ার অনুষ্ঠান করে দিবেন প্রথম রমজানে। তো আমার ওই বড় ভাইয়ের জন্য আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই দোয়া করবেন আমার এই বড় ভাইয়ের জন্য ইসলাম ভাইয়ের জন্য। এই ভাইয়ের এই আমাদের এই প্রতিষ্ঠানে অনেক অবদান একদম শুরু লগ্ন থেকে এই পর্যন্ত মানে সবাই অনেকে হয়তো একবার কিছু টাকা দিচ্ছেন দিয়ে সেরে মানে হাল ছেড়ে দিচ্ছেন কিন্তু আমার এই ভাই অনেকে শরীক হয়েছে। আমার এই ভাই কিন্তু হাল ছাড়েও নাই এবং আমরা আশা করি যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আর আমরাও মৃত্যুর আগ পর্যন্ত সাথে থাকবো এই সত্যি এই ভাইয়ের সাথে আর কি। তো মায়েরাও দোয়া করব দোয়া করছে ভাইয়ের জন্য আল্লাহ সবসময় দেয়। হ্যাঁ এই জন্য এই ভাইয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন এই ইসলাম ভাইয়ের জন্য। তো আজকে তো দেখাইলাম মোটামুটি যতটুকু সম্ভব কতটুকু করতে পারছি জানি না আল্লাহর রহমতে ভালো হয়েছে। মোটামুটি খারাপ হয় না আর কি অল্প কাজকে আর কি ছোট করে মোটামুটি আর কি 40 জনের অ্যারেঞ্জমেন্ট আমরা আজকে করছি আর কি মানে আনুমানিক ধরেন 40-45 জনের মতন আমরা ব্যবস্থা করছি। তো যাই হোক তাহলে আর ভিডিও না বড় করি আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।